আমার এই কাকিমাকে দেখেছেন আপনারা। তো আমার কাকিমার সমস্যা হচ্ছে ওনার মাজার লাম্বার ভার্টিব্রায় আমাদের 5টা হাড় থাকে, সেই 5টা হাড়ই ক্ষয় ওনার। স্যাক্রালে আমাদের 5টা হাড় থাকে, সেখানে একটা হাড় ক্ষয়। সার্ভাইকাল ভার্টিব্রায় ওনার 8টা হাড় থাকে, সেখানে 2টা হাড় ক্ষয়। মোট 1 2 3 4 5 6 7 8 মেরুদণ্ডে হাড় থাকে 33টা, 33টা 8টা হাড় ক্ষয়। তার মানে উনি তো হাইটে চলে বেড়ানোর কথা নয়। ওনার ওজন ছিল প্রথম যখন এসেছিল 72 কেজি ওজন, এখন আমার মার ওজন আছে 54 কেজি, তাই তো মা? লোকজন কি বলতেছে, কি বলতেছে? কাবু হয়ে যাচ্ছে এটা বলতেছে। তো আসলে আপনারা জানেন বন্ধুরা, যদি ওজন বেড়ে যায় তখন কিন্তু আমাদের হাঁটা চলায় কষ্ট হয়। যারা বয়স্ক মানুষ, আমার মার বয়স 72 73 বছর বয়স, ওনার এই মাজার এবং ওনার মেরুদণ্ডের হাড় টোটালি ওনার 8খানা হাড় ক্ষয়। তো আপনারা জানেন একে বলা হয় পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস। এই ডিস্ক প্রোলাপসের ওষুধ আসলে অনেকেই বলে সারে না, এটা অটোমেটিকলি সেরে যায় যদি খাদ্য অভ্যাস ঘুম বা মানা হয়। কারণ এই যে আমার মা ওজন ছিল 72 কেজি, আমার আছে 54 কেজি। উনি আগে থেকে ভালো আছেন, সুস্থ আছেন। এই জন্য উনি কি ওনার ছেলে টেলে অন্য লোক বলে যে আসলে হোমিওতে রোগ সারে না, কিন্তু উনি তো আমার কাছে ঠিকই আসছে, তাই তো মা? ভালো আছেন বিদায় আসতেছেন। হ্যাঁ, আসলে এমবিবিএস স্যারেরা কি বলেছিল অপারেশনের কথা বলছিল কি যে বয়স হয়ে কি যেন বলছিল, সারবে না আসতে পারে। আচ্ছা, মানে বলছিল কি অপারেশন যেহেতু করলে উনি ভালো হবে না, যেহেতু বয়স হয়ে গেছে এখন, তারপরে যদি করতেছেন করতে পারেন। তারপরে বন্ধুরা আপনারা জানেন এটা অপারেশনের কেস, কিন্তু ওনার বয়স হয়ে গেছে, তাই এমবিবিএস ডাক্তাররা বলে দিয়েছে যে আসলে অপারেশন করলে ভালো হবে না। হোমিওকে সব ডাক্তাররা কিন্তু ছোটো করে দেখে, বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তারগণ যারা এমবিবিএস স্যারেরা আছেন। তো আসলে আমি এটা আজকে কেন করতেছি ভিডিওটা, আমার মা ভালো আছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা আছে সে অনেক সুস্থ আছে, অপারেশনের কেস তাও সে ভালো আছে, তাই তো মা? ভালো আছেন তো? আচ্ছা, কিন্তু আমার মার একটাই কষ্ট যে ওষুধ শেষ হয়ে গেলে এই সমস্যা আবার দেখা দেয়। কারণ ওনার ওষুধ বন্ধ করা যাবে না, কারণ ওনাদের সমস্যা তো অপারেশনের রোগী। ওনার ওষুধ বন্ধ করলে সমস্যা আবার বাড়ে তো মা, একটু একটু করে আস্তে আস্তে বাড়ে। আর আমি আজকে ভিডিও করার আর একটা মেন কারণ আমার মায়ের, যে উনি আমার ওষুধ চলাকালীন সময় হাতে কি হয়েছিল দেখান তো, হাতে কি হয়েছিল? হাতে একটু বিষ নাকি লাগছিল, এই যে নখে আপনারা বলতে দেখছিলেন। আমার ওষুধ খাওয়াকালীন সময় অন্য একজন হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খাচ্ছিল, যার কারণে এখানে ওনার সমস্যা কমছিল ক্রিম টিম দেওয়ার কারণে। কিন্তু আমার মাজা ব্যথা আমার মা প্রচণ্ড বেড়ে গেছিল, যার কারণে উনি আবার আমার কাছে আসছিল, তাই তো মা? আসার পরে আমি কি করলাম, শুধু ওনাকে, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, তখন ওনাকে ফাইটাম দিয়েছিলাম। ফাইটাম মানে বুঝছেন, কারণ যেহেতু একজন ডাক্তার কোনো ওষুধ দিয়েছে, এখানে আমি কোনো ওষুধ দিতে পারবো না, এই জন্য আমি ওকে ফাইটাম মানে প্লাসিবো দিয়েছিলাম, যেটা খেয়ে উনি এখন ভালো আছে। কিন্তু আমি পূজা পার্বণের কারণে, অনুষ্ঠানের কারণে আমি বাড়িতে ছিলাম না, আমার খুলনা এবং কয়রার চেম্বারে ছিলাম, যার কারণে আমার মা আমাকে পায়নি, এর জন্য ব্যথা একটু বাড়ছে, তাই তো মা? তাই তো? আর ডায়াবেটিস এখন কম আছে তো? আচ্ছা, আমার একটাই কথা, দুইজন হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ একই সময় খাওয়া যাবে না, কারণ আমাদের সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হয়। ঠিক আছে, আপনার সাথেই থাকবেন। এই যে আমার মাকে আজকে আমি কি দিলাম, ট্রি অফ লাইফ বা থোজা 0/1 0/2 দিয়েছি, এবং এই যে একটা মাদার দেখতে পাচ্ছেন, এই মাদারটার নাম আছে হাইপেরিকাম মাদার। আজকে 15ই অক্টোবর 2025, থোজা 0/1 0/2 এবং হাইপেরিকাম মাদার। অনেকেই আমরা বলে থাকি যে আসলে সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি, সিঙ্গেল মেডিসিন আমরা ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাবল মেডিসিন দেওয়া লাগতে পারে। যেমন আমি ট্রি অফ লাইফ দিয়েছি 0/1 0/2, কিন্তু দুইটা মেডিসিন নয়, একই মেডিসিন। যারা জানেন না বারবার প্রশ্ন করেন, স্যার আপনি সিঙ্গেল মেডিসিন দেন, আবার তো 3-4টা বোতল দেখি। আসলে ট্রি অফ লাইফ বা থোজা 0/1 0/2 একই মেডিসিনের দুইটা পাওয়ার, এটা শেষ হলে এটা খেতে, তাই তো মা? এইটা শেষ হলে এটা খান, তাই তো? একটা, আর এটা হলো বাহ্যিক ব্যবহার করেন, তাই তো মা? এই যে এটা কীভাবে ব্যবহার করেন, মানে যেখানে ব্যথা ওইখানে একটু লাগায় গরম সেঁক দেন, এই তো? আচ্ছা বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, আমাদের গরম সেঁকে ব্যথা যদি কমে, অবশ্যই আমরা কি করব, গরম সেঁক দিব। যদি বরফের সেঁক দিলে আমাদের ব্যথা কমে, তাহলে বরফের সেঁক দেবো। মানে ফ্রিজ থেকে ঠান্ডা সেঁক দিলে, ঠান্ডা দিলে যদি ব্যথা কমে, তাহলে সেটা দিব। তো হাইপেরিকা মেডিসিনটার সাথে যদি আপনারা গরম সেঁক দেন, তাহলে ব্যথা কন্ট্রোলে থাকে, মানে প্যালিয়েশন হয়, এটা রোগ সারে না। যেহেতু উনি অপারেশনের কেস, উনি ওষুধ খেয়ে ভালো আছে, কিন্তু এটা বাহ্যিক ব্যবহার করলে উনি ভালো থাকবে। মা এটা তো খাওয়া লাগে না, এটা বাহ্যিক ব্যবহার, তাই তো? আচ্ছা মা, এর জন্য তো আমি বড় বড় ক্রিম, বড় বড় বড়ি করে কিছুই তো দিইনি, এই তো ওষুধ দিছে মা, এটাই তো মা? আমি তো এই ওষুধ দিচ্ছি, অন্য কোনো ওষুধ দেয়নি তো? কোনো বড় বড় ক্রিম, বড় বড় বড়ি করে কিছু দেয়নি তো, শুধু এইটাই? আচ্ছা বন্ধুরা, এই যে শুনলেন আমার মার মুখ থেকে। আর আমি যেটা রোগীদের ওষুধ দেই, আমি কিন্তু আপনাদের জানাই যে কী মেডিসিন দিচ্ছি, কারণ অনেকেই বলে আমি সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি। আমি 100-তে 99% কনফার্ম শিওর
এরা লাইভে আসে বা সরাসরি এসে সব ডাক্তারগণ কিন্তু বলে না, শুধু লেখে যে আমি এটা দিচ্ছি, কিন্তু এটা দিতে হয়। কারণ আমাদের অর্গানের লেখা আছে যে যদি আমাদের প্যালিয়েশনের দরকার হয় আমাদের ওষুধ একটার জায়গায় দুইটাও দেওয়া যেতে পারে, সেটা কন্ডিশন বুঝে। তাহলে আমি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাদার বায়োকেমিক দেই, যেটা দেই আপনাদের কিন্তু সেটা জানিয়ে দিই। আর এটা খাওয়া যাবে না, এটা শুধু বাহ্যিক ব্যবহার করবেন, ঠিক আছে মা? এটা তো বাহ্যিকই ব্যবহার করতেছেন, মানে বাইরে লাগান। আচ্ছা মা, তাহলে আপনি ওষুধ খেয়ে ভালো আছেন, এই জন্য খুশি তো মা? ওষুধ খেয়ে ভালো আছেন তো? কেমন আছেন বলেন আপনি? ভালো আছে এবার এই যে একটু বাড়ে গেছে ওষুধ শেষ হয়ে গেলে একটু বাড়ে, তাই তো? আম্মা আপনার ওষুধ বন্ধ করা যাবে না, ওষুধ গ্যাপ দেবেন না, আর ওষুধ শেষ হওয়ার আগে ফোন দেবেন, ঠিক আছে মা? আম্মা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে মা? সমস্যা নাই তো? আচ্ছা মা, নাকটা যদি একটু দেখাতেন মা, শুধু নাক। আমি আমার মাকে সম্মানের খাতে দেখাচ্ছি না বন্ধুরা, কিন্তু ওনার নাকটা উনি যদিও হাত দিয়ে ধরে রাখছে, তারপরে নাক এবং তিলে ওনার নাকটা দেখুন উই ঢেপির মতো, উই ঢিপির মতো, এবং ওনার দেখুন সুন্দর কতগুলো তিল এবং আঁচিল আছে শরীরে ভরা। তো এই কথাটি, এবং উনি কথা একটু ঘুরিয়ে সাজিয়ে বলতে পারে আমার মা। তো সার্বিক দিক থেকে আমার মাকে আমি এই ট্রি অফ লাইফই কিন্তু আজকে দিলাম, একটা কজেশনের উপর ডিপেন্ড করে। আর এটা কেন দিলাম ফুল কেসের ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ট্রি অফ লাইফ ফুল কেসকে অ্যানালাইসিস করে এবং কোস্টিকামের পরে আমি ওনাকে আজকে আমি কী করলাম, ওনাকে আজকে আমি এই ট্রি অফ লাইফ বা থুজা দিয়ে শুরু করলাম আজকে। আমি আশা করি আমার মা আস্তে আস্তে আরও ভালো থাকবে। মা আপনি কিন্তু ওষুধ বন্ধ করবেন না মা, ওষুধ বন্ধ করা যাবে না, কারণ আপনার ওজন কমে যাচ্ছে, আপনি ভালো হচ্ছেন। আর ওজন যাদের বেশি আছে বন্ধুরা, এটা মেসেজ, আপনারা যে কোনো চেম্বার থেকে ওষুধ কিনে খাবেন না, ওজন কমানো কোনো ওষুধ নেই। রোগীর খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম মেনে চললে রোগী অবশ্যই আস্তে আস্তে ভালো হয়। হোমিওপ্যাথিতে কোনো ওজন কমানো ওষুধ নেই। যদি আপনারা ফাইটোলাকা বেরি কিনে খান, ট্যাবলেট, ইন্ডিয়ান, জার্মানি, পাকিস্তানি, এগুলোতে ওজন কমে, কিন্তু এতে পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেক। তার মানে খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম মেনে চললে ওজন অটোমেটিকলি কমে যায়। কি মা বিশ্বাস হচ্ছে? 72 কেজি থেকে এখন 54 কেজি, তাই না? ডায়াবেটিসও কমে গেছে তো? ডায়াবেটিস কত আছে এখন? 10 আছে। ছিল কত আমার মার? 16.9 ছিল ডায়াবেটিস। সবই কমে যাবে খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম। ওমা আর একটা কথা, আমাদের ভাতের চাইতে কিন্তু রুটিতে বেশি ক্ষতি, রুটির চাইতে কিন্তু মুড়িতে বেশি ক্ষতি, মুড়ি এবং চেরা। কারণ ভাত হজম হইতে দেরি হয়, মুড়ি হজম হইতে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, রুটি হজম হতে মানে ভাতের চাইতে একটু কম সময় লাগে। অর্থাৎ যে পদার্থটি আমরা খাইলে ভাত তো দেরি হয় হজম হতে, তার মানে এখানে আমাদের যে উপাদানটি রয়েছে এটা 60% রয়েছে ক্ষতির বিষয়টা। এরপরে আমাদের যে রুটি রয়েছে এটা কিন্তু 75% ক্ষতি রয়েছে এর ভিতরে, এবং 90% ক্ষতি রয়েছে মুড়িতে। তার মানে বন্ধুরা আপনারা অনেকেই বলেন, আমরা বলে থাকি যে তো যারা ডায়াবেটিসের রোগী তারা রুটি খাবে। আচ্ছা রুটি যদি খেতে হয়, ভাত যদি খেতে হয়, কি ভাত খাওয়ার কথা বলছি? লাল না সাদা? লাল ভাত, লাল চাউলের ভাত, আর কি লাল গমের আটা, তাই তো মা? এটা খাবেন, এটা খাইলে অবশ্যই আপনাদের কন্ট্রোল থাকবে। আর নিয়ম হচ্ছে মা, সকালে যদি খান 200 গ্রাম, দুপুরে খাবেন হচ্ছে 100 গ্রাম, আর রাত্রি খাবেন 25 গ্রাম ভাত, যদি ভাত খান, এবং সেটা লাল চাল হতে হবে। তাহলে ডায়াবেটিসের রোগীদের অনেক উপকার। ঠিক আছে মা? তাহলে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ মা। এটা আমি কিন্তু অনলাইনে দেবো, যারা আমার বন্ধুরা আছে এরা দেখবে, এবং আপনার মতো যারা রোগী আছে তারা দেখে শুধু উপকার পাবে, সমস্যা নাই তো? ঠিক আছে মা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তাই না? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, ধন্যবাদ।